আগের পার্টে আমরা দেখেছিলাম সিনচাং হুয়াকে পানিশমেন্ট দেয়, কিন্তু হুয়া যেতে না চাইলে সিনচাং বলে ওকে তোমরা ছেড়ে দাও, আমি নিজে ওকে পানিশমেন্ট দিব। তো চাবুকের মার খাওয়ার পর হুয়ার অবস্থা তো খারাপ হয়ে যায়। দায়ু ওকে বলে তুমি আর কখনো মাস্টারের সাথে পাঙ্গা নিবে না, তাহলে তোমার অবস্থা এমনই হবে। হুয়া বলে আমি তো জাস্ট ওই কিচেনের ইনচার্জকে শিক্ষা দিতে চেয়েছিলাম, কিন্তু তোমার মাস্টার তো আসল অপরাধীদের চোখেই দেখে না। হুয়া তখন দেখে পুকুরে 3টা ছেলে কাপড় পরিষ্কার করছে, আর দায়ু সেখান থেকে চলে গেলে 2টা ছেলে উঠে একটা ছেলেকে সব কাপড় পরিষ্কার করতে বলে। এটা দেখে হুয়া অনেক রেগে যায়। সে ওই ছেলেদের বলে তোমরা কিভাবে নিজের কাজ অন্যকে দিয়ে করাতে পারো। এতে ওই ছেলেগুলো রেগে ওকে মারতে যায়, আর ঠিক তখনই সিনচাং এসে ওকে বাঁচিয়ে নেয়। কিন্তু হুয়া তো উল্টো সিনচাংকে কথা শোনাতে থাকে। সে বলে দেখো তোমার আইল্যান্ডের রুলস, এখানে সবাই একে অপরকে বুলি করে, তাহলে কি তুমি এভাবেই তোমার আইল্যান্ড পরিচালনা করছো? এসব কথায় সিনচাং বিব্রত হয়ে সেখান থেকে চলে যায়। আর ওই ছেলেটা অনেক ইমোশনাল হয়ে বলতে থাকে আজ পর্যন্ত কেউ আমাকে প্রোটেক্ট করেনি, এই প্রথম তুমি করলে। হুয়া বলে ঠিক আছে, আমরা আজ থেকে বন্ধু। তখন সেখানে দায়ু এসে হুয়াকে কিছু কাপড় দিয়ে বলে এগুলো মাস্টারের কাপড়, তুমি এগুলো ভালোভাবে ক্লিন করো, তাহলে দেখবে মাস্টার তোমার প্রতি ইমপ্রেস হয়ে যাবে আর তোমাকে কখনো শাস্তি দিবে না। তো হুয়া কাপড় ধোয়ার জন্য পানি উঠালেই সেখানে কিছু ঘাস দেখতে পায়। ওই ছেলেটা বলে এই পানি দিয়ে একদম কাপড় পরিষ্কার করবে না, কারণ এতে কাপড় পরিষ্কার করলে গায়ে চুলকানি হবে। এটা শুনে হুয়ার মনে দুষ্টু বুদ্ধি আসে। ও সিনচাং এর কাপড় এই পানিতে ধোয়ার সিদ্ধান্ত নেয়। তখন ওদের সামনে দিয়ে কিছু লোক যাচ্ছিল। হুয়া ওই ছেলেটাকে জিজ্ঞাসা করে এরা কোথায় যাচ্ছে। ছেলেটি বলে এদের আইল্যান্ড থেকে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, এরা এর জন্য চলে যাচ্ছে। এটা শুনে হুয়ার মনে আবারও একটা দুষ্টু বুদ্ধি আসে। এদিকে সিনচাং নিজের কাপড় পরতেই ওর গায়ে চুলকানি শুরু হয়। দায়ু বলে আজকে তোমার কাপড় হুয়া পরিষ্কার করেছে, অনেক ভালো হয়েছে তাই না? অন্যদিকে হুয়া একটা বৃদ্ধ মানুষের গেটআপে আইল্যান্ড থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সিনচাং এসে ওকে ধরে ফেলে। হুয়া ভাবে সে হয়তো ওকে চিনতে পারেনি, কিন্তু সিনচাং তো ওকে আগেই চিনে ফেলেছে। এরপর আমরা হুয়াকে সিনচাং এর আইল্যান্ডে দেখি, যেখানে হুয়া বলে তুমি কেন আমাকে আটক করেছো, আমি তো কোনো অপরাধ করিনি। সিনচাং বলে তুমি আমার কাপড় নোংরা পানিতে ধুয়েছো আর এই আইল্যান্ড থেকে পালানোর চেষ্টা করেছো। এত সব ক্রাইম করার পরও তুমি বলছো তুমি কোনো অপরাধ করোনি। হুয়া বলে আমি তো আইল্যান্ড থেকে পালানোর চেষ্টা করিনি, আমি তো জাস্ট দেখতে গিয়েছিলাম ওখানে লোকজন কি করছে। আর তুমি বলছো আমি তোমার কাপড় নোংরা পানিতে ধুয়েছি, আমি এটা কখনোই স্বীকার করব না। আর বিনা এভিডেন্সে তুমি আমাকে শাস্তিও দিতে পারবে না। সিনচাং বলে এসব ছোট ট্রিকে তুমি আমাকে ফাঁসাতে পারবে না, এটা আমার আইল্যান্ড, আমি এখানে যা বলবো সেটাই এভিডেন্স, সেটাই প্রমাণ। সিনচাং সৈনিকদের অর্ডার দেয় এখনই গিয়ে একে বেঁধে রাখো আর এর হাত পা কেটে দাও। এটা শুনে হুয়া অনেক ভয় পেয়ে যায়। সে সিনচাং এর পা ধরে বলে সত্যি আমি আইল্যান্ড থেকে পালানোর চেষ্টা করিনি, আর চুলকানির কারণে দেখো তোমার শরীর ফুলে গেছে, এতে তোমাকে দেখতে আরো হ্যান্ডসাম লাগছে। এটা শুনে সিনচাং বলে তাহলে অবশেষে তুমি তোমার দোষ স্বীকার করলে। তখন হুয়া ভাবে সিনচাং হয়তো ওকে ক্ষমা করে দিবে, কিন্তু সে আবারও সৈনিকদের বলে এখনই গিয়ে এর হাত পা কেটে দাও। তো সৈনিকরা যখন ওকে নিয়ে যাচ্ছিল তখন হুয়া সিনচাংকে এভিল ডেভিল মনস্টার বাস্টার বলে গালি দিতে থাকে। এরপর ওকে বেঁধে রাখা হয়। আর রাতে ওই ছেলেটা মানে হুয়া যাকে সাহায্য করেছিল সে এসে ওকে কিছু খাবার খাওয়ায় আর বলে তুমি মাস্টারের সাথে পাঙ্গা নিও না, তুমি তার কাছে ক্ষমা চাও, সে তোমাকে ক্ষমা করে দিবে। আর আমাকে দেখো, আমাকে যখন কেউ বুলি করে তখন আমি কান্না করতে শুরু করি, এতে তারা আমাকে বুলি করা বন্ধ করে দেয়। তুমি এখন থেকে এমনটাই করবে, তাহলে কেউ তোমাকে বুলি করবে না। হুয়া বলে তুমি যদি কারোর সামনে একবার মাথা নত করো তাহলে সারা জীবন তোমাকে তার সামনে মাথা নত করতে হবে, তাই কখনো অন্যায়ের সামনে মাথা নত করো না। আর সিনচাং ওদেরকে দূর থেকে দেখছিল। তখন সে বলে তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। কিন্তু হুয়া বলে আমি তোমার কাছে কখনোই ক্ষমা চাইবো না। এতে সিনচাং সেখান থেকে চলে যায়। নেক্সট ডে সিনচাং সেকেন্ড বসের সাথে বসেছিল। তখন এক সার্ভেন্ট এসে বলে হুয়া বেহুশ হয়ে গেছে। এটা শুনে সিনচাং তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। এরপর ডক্টর হুয়াকে চেক করার পর বলে এই মেয়ের শরীরে অনেক জ্বর, সে নিজের খেয়াল ভালোভাবে রাখেনি, যার কারণে তার ইনফেকশন হয়ে গেছে। এটা শুনে দায়ু আর খজুর বলে এ মেয়ে নয়, এ তো একটা ছেলে। ডক্টর বলে আমি এত বছর ধরে প্র্যাকটিস করছি, আমি মানুষের চেহারা দেখেই বলে দিতে পারি কোনটা ছেলে আর কোনটা মেয়ে। এটা শুনে দায়ু আর খজুর দুজনেই সিনচাং এর দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে এর মানে বস তুমি আগে থেকেই জানতে হুয়া একটা মেয়ে। এতে সিনচাং কোনো অ্যান্সার দেয় না। এরপর আমরা হুয়াকে মেয়ের গেটআপে দেখি। ওকে দেখতে অনেক সুন্দর লাগছিল, এর জন্য সিনচাং অনেকক্ষণ ওর দিকে তাকিয়ে থাকে। সে ওর কলার ঠিক করতে গেলে হুয়া উঠে পড়ে আর বলে তুমি আমাকে কেন টাচ করছো? সিনচাং বলে টাচ করলে কি সমস্যা, তুমি তো একটা ছেলে। হুয়া বলে এর মানে তোমার মেয়েদের প্রতি নয় বরং ছেলেদের প্রতি ইন্টারেস্ট। সিনচাং বলে বাজে কথা বাদ দাও, আমার ছেলেদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। তখন হুয়া খেয়াল করে সে তো অলরেডি মেয়েদের গেটআপে রয়েছে। হুয়া বলে এর মানে তুমি আগে থেকেই জানতে আমি একটা মেয়ে। সে ওকে অনেক মারতে থাকে আর ইভিল ডেভিল বলে গালি দিতে থাকে। তো সিনচাং চলে গেলে হুয়ার রুমে ওই ছেলেটা আসে যাকে হুয়া সাহায্য করেছিল। হুয়া বলে তুমি
তুমি এখানে কি করছো? ছেলেটি বলে, আমি শুনেছি তুমি অসুস্থ, এজন্য তোমাকে দেখতে আসলাম। আর আমি তো আগে তোমাকে ব্রাদার বলে ডাকতাম, তাহলে এখন কি বলে ডাকবো? হুয়া বলে, এখন থেকে তুমি আমাকে সিস্টার বলে ডাকবে, এখন থেকে আমরা দুজন ভাই বোন। হুয়া তখন ছেলেটির নাম জিজ্ঞাসা করলে ছেলেটি বলে, আমার কোনো নাম নেই, আমাকে সবাই ইউ বলে ডাকে, কারণ আমার বাবার নামের লাস্টের অক্ষর ইউ ছিল। এতে হুয়ার অনেক খারাপ লাগে। ও তখন ছেলেটির নাম ইউজুন রাখে। এতে ছেলেটি অনেক খুশি হয়ে যায়। হুয়া বলে, আমরা দুই ভাই বোন এখান থেকে পালিয়ে যাব, আর এরপর আমি তোমার টেক কেয়ার অনেক ভালোভাবে করব। ইউজুন বলে, এখান থেকে পালানো অত সহজ নয়, এখান থেকে পালাতে হলে ম্যাপের প্রয়োজন, যেটা সিংচাং অল টাইম নিজের কাছে রাখে। এটা শুনে হুয়া বলে, তোমার বোন অনেক সাহসী এবং বুদ্ধিমান, সে অবশ্যই কোনো না কোনো উপায় বের করবে। এরপর হুয়াকে সার্ভেন্ট ওষুধ দিতে আসলে হুয়া বলে, আমি সিনচাংকে ধন্যবাদ জানাতে চাই, তুমি এখনই আমাকে ওর রুমে নিয়ে চলো। সার্ভেন্ট বলে, সিনচাং এর রুমে কারো প্রবেশের অনুমতি নেই। তো সার্ভেন্ট চলে গেলে হুয়া ভাবতে থাকে সে কিভাবে ওই ম্যাপটা চুরি করবে। তখন সেখানে সেকেন্ড বস চলে আসে আর বলে, আমি এখন বুঝতে পারছি সিনচাং কেন একটা ছেলের জন্য এতটা চিন্তিত ছিল। আসলে তুমি তো একটা মেয়ে, তুমি খুবই সুন্দর। এসব শুনে হুয়া বলে, আমি সিনচাং এর রোমান, তুমি আমার থেকে দূরে থাকো। সেকেন্ড বস বলে, সিনচাং তো খুবই বোরিং পারসন, তাই তুমি ওকে ছেড়ে আমার কাছে চলে আসো। হুয়া বলে, তুমি আমার সাথে বেয়াদবি করলে সিনচাং তোমাকে ছাড়বে না। কিন্তু এরপরও সেকেন্ড বস ওর কোনো কথা শুনে না আর ওর সাথে মিসবিহেভ করতে থাকে। তখন সেখানে সিনচাং এসে ওকে বাঁচিয়ে নেয়। কিন্তু হুয়া তখন মিথ্যা বলতে থাকে যে, আমি সেকেন্ড বসকে বলেছি আমি তোমার ফিমেল সার্ভেন্ট, কিন্তু এরপরও সে আমার সাথে মিসবিহেভ করেছে। এটা শুনে সেকেন্ড বস বলে, ও আমাকে এটা বলেনি। হুয়া বলে, সেকেন্ড বস তোমার জায়গা নিতে চায়, সে ফার্স্ট বস হতে চায়। এটা শুনে সিনচাং সেকেন্ড বসকে নিজেকে 100টা চাবুক মারতে বলে। এতে সেকেন্ড বস বলে, তুমি সামান্য একজন দাসীর কথায় কিভাবে আমাকে এত বড় শাস্তি দিতে পারো? কিন্তু এরপরও সিনচাং ওকে চুপ করিয়ে দেয় আর ওকে চাবুকের মার খাওয়ার জন্য পাঠিয়ে দেয়। তখন হুয়া বলে, সেকেন্ড বস তোমার জায়গা নিতে চায়, কিন্তু এরপরও তুমি কিভাবে ওকে এত ছোট শাস্তি দিতে পারো? এটা শুনে সিনচাং ওকে উঠিয়ে নিজের রুমে নিয়ে যায় আর ওর কপালে মেডিসিন লাগিয়ে দেয়। এতে হুয়া ভাবতে থাকে, একে তো উপর থেকে দেখতে খুবই খারুস মনে হয়, কিন্তু সে ভেতর থেকে অনেক সফট। নিজেকে সিনচাং এর রুমে দেখে হুয়ার মনে আবারও দুষ্টু বুদ্ধি আসতে থাকে। ও ভাবতে থাকে সে কিভাবে ওই ম্যাপটা চুরি করবে। সে কখনো বলে, আমি তোমার রুম ক্লিন করে দিচ্ছি, আবার কখনো বলে, আমি তোমার টেবিল ক্লিন করে দিচ্ছি। এসব শুনে সিনচাং বলে, তুমি সোজাসুজি বলো তুমি কি চাও? হুয়া বলে, তুমি আমার জীবন বাঁচিয়েছো, এজন্য আমি তোমাকে রিপে করতে চাই। সিনচাং বলে, তুমি কিভাবে রিপে করবে? হুয়া তখন ভয়ে ভয়ে বলে, তুমি অনেক ভালো মানুষ, আমি তোমাকে রিপে করতে পারবো না। ও তখন দেখে সিনচাং এর হাতের লেখা খুবই খারাপ। ও বলে, তুমি এখানে কত ভুল লিখেছো, তুমি কি অশিক্ষিত? সিনচাং বলে, হ্যাঁ আমি অশিক্ষিত। হুয়া বলে, তুমি এত বড় একটা আইল্যান্ডের মালিক, সবাই তোমাকে দেখে এত ভয় পায়, আর সবাই যখন জানতে পারবে তুমি অশিক্ষিত তখন কি তোমার মান সম্মান থাকবে? তার থেকে বরং এটাই ভালো হবে তুমি আমার কাছ থেকে পড়াশোনা শিখো। সিনচাং তো প্রথমে রাজি হয় না, কিন্তু হুয়া ওকে ঠিকই মানিয়ে নেয়। সিনচাং বলে, আমরা আজকে নয় কাল থেকে পড়াশোনা শুরু করব। হুয়া বলে, ঠিক আছে। ও তখন খুশিতে নাচতে নাচতে যেতে থাকে। তখন ওকে দাইওয়ার খজুর দেখে বলে, এর আবার কি হলো? এরপর খজু সিনচ্যাংকে কিছু পেপার দিয়ে বলে, মাস্টার আমি আর লিখতে পারবো না, কলম চালানো তো তলোয়ার চালানোর থেকেও বেশি কঠিন। সিনচ্যাং বলে, যতক্ষণ না তোমার হাতের লেখা সুন্দর হচ্ছে ততক্ষণ তুমি লিখতেই থাকবে। আর এখান থেকে আমরা বুঝতে পারি সিনচ্যাং এর টেবিলে যে লেখাগুলো ছিল সেগুলো আসলে খজুরের, আর সিনচ্যাং একেবারে লেখাপড়া জানে না। আর আজকের পাঠ এখানেই শেষ করছি।